সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে সকালবেলায় আজকে বড় একটা কাজ করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ঘর বাড়ি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে সকাল 9:30। তো দেখাই কি কাজটা করলাম। তো এইটা তো আমাদের বেডরুম। আগে আপনারা ভিডিওতে দেখতে পারছেন যে খাটটা এইদিকে ফিরানো ছিল, মানে খাটটা এইদিকে ছিল, জানলার ওই পাশে হচ্ছে মাথার পোর্শনটা ছিল। তো খাটটা সকালবেলা আজকে আমি এদিক থেকে এদিকে ঘোরাইছি, মানে উত্তর দক্ষিণে দিছি। এখন সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন মনে হয়, কারণ হচ্ছে আগে যখন ওইদিকে মাথা দিতাম ওই পাশ থেকে রোদ আসতো সকালবেলা। এমনিতে তো আমার বাসায় কোনো রোদ নাই, সকালবেলা শুধু রোদ আসে, ওই যে দেখতেই পাচ্ছেন রোদ উঠছে। তখন ওই রোদটা খাটের মধ্যে পড়তো না। আর বিছানার মধ্যে একটু রোদ পড়লে পরে তোষকটা অনেক ভালো থাকে। তাই আমি এই কাজটা করছি, যাতে পুরো জানালার রোদ প্লাস বাতাস দুটোই আমরা উপভোগ করতে পারি। এর জন্য খাটটা এইভাবে করা হয়েছে। সবাই কমেন্ট করে জানাবেন। আর ড্রেসিং টেবিলটা আগে এইরকম ভাবে ছিল, এখন এইরকম ভাবে দিছি, কারণ নাইলে জায়গা হইতেছিল না। তো সবাই কমেন্ট করে জানাবেন যে এখন কেমন লাগছে। এই তো আমার বুড়িমা। এই ঘরটাও আমি পরিবর্তন করব, ওটা পরে দেখাবো। এটা আমার আদেয়া, বুড়িমা বলবো না, ঠিক আছে? তো এই তো, আর এই তো ঘর বাড়ি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আদেয়ার এখন সকালের নাস্তা খাওয়াবো আদেয়াকে। এখানে রুটি, আসলে আমি ওইরকমভাবে রুটি বানাই না, মানে গোলা রুটি বানিয়ে দেই আর কি, হাতে মেখে। আদেয়া এটাই পছন্দ করে, এটাই খায়। আর এখানে আছে ডিমের তরকারি। আদেয়ার বাবাও সকালবেলা এটাই খেয়ে গেছে। এখন আদেয়াকেও আমি এটা খাইয়ে দিব। তো আদেয়াকে এখন খাবার খাইয়ে দিই, তারপরে বাকি কাজকর্ম করব। তো এই তো আদেয়ার খাবার নিয়ে আসছি। আর আদেয়া হচ্ছে বেডটা আপনার এই পাশে আনাতে আদেয়া অনেক বেশি খুশি হয়েছে, কারণ আদেয়া এখন ওইখানে বসে বসে বাইরের সব প্রকৃতি দেখতে পারে। তারপরে হচ্ছে পাখি আসে ছাদে, তারপরে বিড়াল আছে, ওগুলো সব দেখতে পারে। আর ওদের ডাকাডাকি করে। আদেয়া আগেও ডাকাডাকি করতো, কিন্তু ওর একটু কষ্ট হইতো, তাই আমি এই কাজটা করে দিছি। আজকে অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছেও। খুশি তুমি? তাই তো এখন আদেয়াকে খাবার খাওয়াই দিব, তারপরে বাকি কথাবার্তা বলতেছি। তো আদেয়াকে তো খাওয়া দাওয়া করানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো বৃহস্পতিবার, এটা হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, তাই আদেয়ার বাবা শুক্র শনি 2 দিন ছুটি আছে। এর জন্য আমরা আজকে বিকাল মানে সন্ধ্যার সময় যাইতেছি হচ্ছে বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো তার জন্য ব্যাগটা একটু প্যাক করা কিছুই হয় নাই, হুটহাট করে সিদ্ধান্ত হয়েছে আর কি যাব। কিন্তু আদেয়ার বাবা আর কি আমাদের রেখে আসবে, আমরা 1 সপ্তাহ থাকবো। কারণ হচ্ছে সামনেই তো রথযাত্রা, প্রথম রথযাত্রায় আমি কোথাও যাইতে পারি নাই। তো এই রথে, আর আমাদের ওখানে এবারই প্রথম রথযাত্রা হইতেছে, মানে আমার শ্বশুরবাড়ি এলাকায়। তো সেখানে রথযাত্রা দেখে তারপরে আরো অনেক কিছু করার কথা আছে, ওগুলো করে তারপরে 1 সপ্তাহ, মানে একাদশী পড়বে, দ্বাদশী, ওগুলো শেষ করে তারপরে আসবো। তো এখন ব্যাগটা প্যাক করে নেই। ব্যাগ গোছানোর জন্য সবকিছু বের করে নিছি, বেশি কিছু না। বাড়িতে তো জামা কাপড় আছেই, শুধু আদেয়ার কিছু আর আমার 2-1টা জামা কাপড়। আর ভালো 2টা শাড়ি নিতেছি, একটা রথের দিন পরার জন্য, আর একটা এমনিতে এক্সট্রা নিয়ে যেতেছি যদি কোনো কাজে লাগে। এর জন্য সব বের করে নিছি। এখন সব কিছু গুছিয়ে নিব। আর এই যে হচ্ছে ব্যাগ। আর ওই তো আদেয়া। তাকাও, মন খারাপ কেন? দাদা বাড়ি যাচ্ছ, মন খারাপ করলে হবে? আমরা অনেক আনন্দ করব, অনেক আনন্দ করব। হ্যাঁ, ইয়ে। তো আমাদের ব্যাগ মোটামুটি ভরা শেষ, আর 2-1টা জিনিস বাকি আছে যেগুলো ভরবো। এর জন্য চেনটা আটকাইলাম না, এভাবেই রাখলাম। তো ব্যাগ গোছানো কমপ্লিট। এখন দুপুরে রান্না বান্না কি করব সেগুলো গোছাই, যেহেতু সন্ধ্যার সময় যাব, আদিয়ার বাবা অফিস করবে তারপরে। তো দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে, এখন রান্না বান্নাটা করব। তো এদিকে দুপুরে রান্না করার জন্য সব গুছিয়ে নিছি। আজকে পাঙ্গাস মাছ রান্না করব, আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে একটা কাটা চচ্চড়ি করব।
এখানে সবজি কেটে নিছি। আসলে ফ্রিজে কোনো সবজি আর কি রেখে যাওয়া যাবে না, যেহেতু 7 দিন থাকবো না, তাই নষ্ট হয়ে যাবে। এদিকে হচ্ছে পাঙ্গাস মাছের ঝোল রান্না করার জন্য আলু, ধুন্দুল আর পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করব। আর শাক ছিল 1 মুঠা, শাক ভাজি করব রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এই হচ্ছে রান্না করে এগুলো ডিপ ফ্রিজে রেখে যাব। আর এদিকে হচ্ছে করলা ছিল, সেগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব, এসে পরে ভাজি করে খাওয়া যাবে। আর এখানে ভাতের জন্য চাল ভিজিয়ে দিছি। তো আর এখানে মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিছি। তো এখন রান্না শুরু করব। এখানে আদেয়াকে খেতে দিলাম মালটা, একটা মালটা ছিল সেটা কেটে দিছি আদেয়াকে। ওই যে আদেয়া খেয়ে বাটিতে খোসা ফেলতেছে। আর আদেয়া মালটা অনেক পছন্দ করে। আর আজকে গরম অনেক, কিন্তু রোদ সেরকম নাই, কিন্তু অনেক গরম। তো আমি রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে মাছগুলো ভেজে নিব, কড়াইতে তেল দিয়ে দিছি। এখন মাছগুলো দিয়ে দিব। মাথাটা পরে ভাজবো, আগে মাছগুলো ভেজে নেই উল্টে পাল্টে। মাছের থেকে অনেক তেল বেরোইছে, দেখতেই পারতেছেন। আর আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে, বেশি ভাজবো না, আমি হালকা করেই ভাজবো, কারণ এটা তো নরম মাছ বেশি ভাজতে হয় না। তো এখন তুলে নেব। আসলে পাঙ্গাস মাছ খেতে আমাদের ভালোই লাগে, কিন্তু অনেকে আছে এই মাছের নাম শুনলে পরে হচ্ছে নাক ছিটকায়। আগে আমার কাছেও এত বেশি ভালো লাগতো না। যখন আগে হোস্টেলে পড়াশোনা করছি তখন এই মাছটা দিত আর কি খেতে, তারপরে খেতে খেতে আর কি ভালো লাগে। হারের স্টোরি হোমসে যখন করতাম তখন হচ্ছে মঙ্গলবারে পাঙ্গাস মাছ দিত, যখন আমি হোমসে পড়াশোনা করছি। এখন মাছের মাথাটা ভেজে নেব। এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, না হলে ফুটে উঠতে পারে। এই তো মাছ ভাজা কমপ্লিট। এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি প্রথমে ঝোল রান্না করে নিতেছি। এখানে আলু আর ধুন্দুল দিয়ে ঝোল রান্না করতেছি, সাথে পেঁয়াজ আর একটু রসুন থেতো করেও দিছি। আসলে পাঙ্গাস মাছের মধ্যে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না খেতে, তাই আমি একটু পেঁয়াজ অ্যাড করছি। আর আশা করছি ঝোলটা খেতে ভালো হবে। মশলা কষে যাওয়ার পর এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। আসলে আজকে আমি পুরো রেসিপিটা শেয়ার করতেছি না, কারণ অনেক তাড়াহুড়া আর অনেক রান্নাবান্নাই করব, এর জন্য পুরো রেসিপিটা শেয়ার করতেছি না। জাস্ট আমি কী রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ঝোলের জন্য জল। এখন ঝোলটা ফুটে উঠলে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে মাছের ঝোল। তারপরে রান্না করব সবজি মাছের মাথা দিয়ে। তারপরে আবার অনেক কাজ আছে, আদেয়াকে স্নান করাতে হবে। তো এদিকে ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছে, আর আমার ঝোল রান্না কমপ্লিট। এই তো দেখতেই পাচ্ছেন, বাটিতে ঢেলে নিছি। এখন সবজিটা চুলায় আছে। এই তো সবজিটাও একটু তেলের উপরে জিরা ফোড়ন দিছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো ভেজে সবজিগুলো দিয়ে মাছের মাথাটা দিয়ে ঢেকে দিছি, তাহলে মাছের মাথাটাও ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর খুন্তি দিয়ে ভালো মতন আমি ভেঙে দিতেছিলাম, কারণ মাছের মাথাটা না ভাঙলে পরে টেস্টটা তরকারিতে যাবে না, এর জন্য ভালোভাবে ভেঙে দিতেছিলাম। যেহেতু পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে তেল থাকে, তাই তেলের পরিমাণটা আমি একটু কমই দিছি, কারণ এখান থেকে অনেকটা তেল বের হবে।
তো এখন ভালোভাবে মিশিয়ে নেব মাছের মাথা দিয়ে। এখানে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। সবজি রান্নাতে আমি কখনোই মরিচের গুঁড়া ব্যবহার করি না। তো এখন ভালো মতো একটু ভাজা করে নিয়ে নামিয়ে নিলেই হবে। এটাতে মানে এটার আমি নাম দিছি হচ্ছে কাটা চচ্চড়ি। আসলে আমিও নিজেও এরকমভাবে আজকে প্রথম রান্না করতেছি, জানি না কেমন হবে, তবে খেলে বুঝতে পারবো। তো ঢাকনা দিয়ে একটু ঢেকে রান্না করছি, আর এখনও শাক রান্না বাকি আছে। তো সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। দেখতেই পারছেন তেল ছেড়ে দিছে সবজি থেকে। আসলে যারা সবসময় রেগুলার রান্না করে তারা কিন্তু রান্না করার সময় বুঝতে পারে যে কোনটা হয়ে গেছে বা কোনটা আর একটু সময় লাগবে। তো এই তো আদেয়ার জন্য ভাত নিয়ে আসলাম, মাছের ঝোল আর আলু মানে কাটা চচ্চড়ি দিয়ে। আদেয়াকে এখন ভাত খাওয়াই দিব। আদেয়া আলু বেশি পছন্দ করে, এর জন্য আদেয়ার জন্য বেশি করে আলু। আদেয়াকে খাবার খাওয়ানোর পর আমি নিজেও আদেয়ার প্লেটে খাবার মানে খাইতেছি। আগে কাটা চচ্চড়ি দিয়ে খাওয়া কমপ্লিট। আসলেই রান্না খুব টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।